হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু পাতা চিংড়ি। আর আজকের এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছটা রান্নাটা খেতে অনেক অনেক ভালো লাগে। আর এই রান্নাটা তৈরি করাও খুব সহজ আর খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকের এই রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আর এখন এর মধ্যে আমি বেশ অনেকগুলো কচু পাতা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কচু পাতাগুলো কিন্তু অনেকটাই কচি। আর আমি এখানে একেবারে কচি কচি কচু পাতাগুলো ব্যবহার করেছি। আর এই কচু পাতাগুলোকে আমি বেশ কয়েকবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে সিদ্ধ করে নিব। আর খুবই অল্প সময়ের মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করলে দেখতেই পাচ্ছ এরকম একেবারে শুকিয়ে অল্প হয়ে যাবে। আর এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে চুলা থেকে নামিয়ে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিচ্ছি। এবার অন্য একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 2টো এলাচ আর 5 থেকে 6টার মতো গোলমরিচ। এখন এগুলোকে অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন তেলটা ভাসতে শুরু করবে তখনই এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। আর মাছটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন কচু পাতাগুলো কিন্তু অনেকটাই আস্ত আস্ত রয়েছে, কিন্তু এটা যখন মশলার সাথে আস্তে আস্তে ভাজা শুরু করব তখন কিন্তু পাতাগুলো একেবারে ছোট ছোট হয়ে যাবে। আর এক পর্যায়ে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন পাতাটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন এটাকে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলেই আজকের আমার কচু পাতা চিংড়িটা একেবারেই রেডি। আর এখন দেখতেই পাচ্ছেন কচু পাতাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই কচু পাতা চিংড়িটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্টে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় রান্না করে খেও। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।